বেদাতের কোনো আলোচনা নাই, কারণ তারা সব বেদাতকে বানায় নিছেন হাসানা। বেদাতকে বানায় নিছেন কি হাসানা, সব সুন্দর। তো অসুন্দর কিছুই নেই, সুতরাং বেদাতে নেই। আবার কিছু মূর্খ রেজবি বেল্লবীদেরকে শিখাই দেওয়া হয়েছে বেদাত মানে নতুন জিনিস। তো সবই তো নতুন জিনিস, মাইকও নতুন জিনিস, লাইটও নতুন জিনিস, প্যান্ডেলও নতুন জিনিস, এসিও নতুন জিনিস, মাদ্রাসাও নতুন জিনিস, বিমানে হজে যায় এইও নতুন জিনিস। তো সবই তো বেদাত। তো বেদাত আর খারাপ কি? এই জাহালতি সংজ্ঞা, বেদাতের কনসেপ্ট, বেদাতের ধারণা কিছু মানুষকে শিখাই দেওয়া হয়েছে। এজন্য তাদের কাছে বেদাত আর খারাপ কিছু না, বেদাত তো সবই বেদাত। অথচ এগুলোর সাথে যে বেদাতের সম্পর্ক নাই, শরীয়তের পরিবেশে বেদাত কাকে বলে এই বিষয়ে কোনো গবেষণা, লেখাপড়া, আলোচনা বাংলার জমিনে নাই বললেই চলে। এজন্য একমাত্র সালাফি মানহাজের উলামা ইকরামদের যেহেতু মূল প্রতিপাদ্য দাওয়াতই হলো শিরিক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল, এই কারণে এই আলোচনাগুলো এই সমস্ত মাহফিলে বেশি হয়।